যে আকিকা শব্দটা একটা আরবি শব্দ। জি, শরিয়তের হুকুমে আকিকা করা হানাফি মাযহাবে মুস্তাহাব। মুস্তাহাবের হুকুম হলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। তো আমরা বেশি অংশ ছেলেপুলেদের আকিকা করার পক্ষে, যদিও মুস্তাহাব, না করলে গুনাহ ছিল না, তবু আমরা করি, আর করাটা ভালো। আকিকার অ্যাকচুয়াল অর্থ হলো এই ফেড়ে ফেলা, চিড়ে ফেলা, এর নাম আকিকা, কেটে ফেলা, আরবি শব্দের অর্থ। এই অর্থের সঙ্গে মানেটা, এর সম্পর্কটা কিসের সেইটা বুঝুন। আকিকা করার শরীয়তের মুস্তাহাব নিয়ম হলো 7 দিনের দিন করতে হয়। কদিনের দিন? 7 দিনের দিন। আমাদের দেশে সেই আকিকার নিয়ম মানার তুলনায় 5 চট না 6 চট কি সব করে পড়ে পড়ে, আমি জানি না। অ্যাকচুয়াল শরীয়তের নিয়ম হলো 7 দিনের দিন বাচ্চাটার আকিকা করো। যদি 7 দিনের দিন না করতে পারো তাহলে 7-এর হিসাব রেখে করো, ওটাও মুস্তাহাব। 7-এর হিসাব মানে তুমি যতদিন পরে করো করো, 7 দিয়ে হিসাব দিলে জানো কোনো ভাগশেষ না থাকে, মিলে যায়। জানো, যেমন আমি 14 দিনে করলাম 7 দোকানি 14, 21 দিনে করলাম 3 7 21, 28 দিনে করলাম 4 7 28, 35 দিনে করলাম 5 7 35। কত পাওয়া যাচ্ছে? তাই এইটাকে জানার জন্য সহজ নিয়ম হলো, যদি 10 বছর বয়সেও কেউ ছেলের আকিকা করে, তো যেদিন জন্মেছে তার আগের দিন করলি 7 দিয়ে ভাগ দিলি, ভাগ মিলে যাবে। মাথায় যায়নি বলেন? আচ্ছা, সহজ করে দেই। শুক্রবারে জন্মালি আকিকা করতে হবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে জন্মালি বুধবারে, বুধবারে জন্মালি মঙ্গলবারে, মঙ্গলবারে জন্মালি সোমবারে, সোমবারে জন্মালি রোববারে, রোববারে জন্মালি শনিবারে, শনিবারে জন্মালি শুক্রবারে। মাথায় থাকবে? এবার আমি অঙ্ক মিলিয়ে নেবেন, অঙ্ক মিলিয়ে নেবেন। 50 বছর বয়সে আকিকা দেবেন, ওই ছেলেটা জন্মালো রোববারে, শনিবারে আকিকা দে, 50 বছরে ওর কতদিন হয়েছে ভাগ দেবেন, সাথে মিলে দেবেন। বুঝতে পারেননি? ওটাও মুস্তাহাব। তবে আকিকা বুড়ো বয়সে করার কোনো বিষয় নয়। রসুল বলেছেন 7 দিনে আকিকা করো। যত শিশুবেলায় আকিকা করা হবে ততই ওই বাচ্চার জন্য, তার বাপ মার জন্য উপকার। আমাদের দেশে ওসব বোঝে না। জি, 3 ছেলের বাপের আকিকা দিচ্ছে দাদা, এরকম ঘটে। মানে আমরা কোরবানি করতে যেয়ে শুনতে পাই ওসব। একদম আকিকা যদি করতে ইচ্ছাই হয় 7 দিনের দিন করুন, নাহলে 14 দিনে, নাহলে 21 দিনে, নাহলে 28 দিনে, হিসাব ঠিক রাখুন, করুন। যেদিন আকিকা করবেন সেদিন ওর নখগুলো কাটতে হবে, চুলটাকে নাড়া করতে হবে, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, এগুলোকে কাটতে হবে। কেটে ওই ওজন বরাবর কিছু সোনা অথবা রূপো ওর নামে দান করতে হবে। এই যে নখ চুল কাটা হয়, এই জন্য ওইটাকে আকিকা বলা হয়। ওই দিনে তার নামটা রাখতে হবে। যদিও আমাদের দেশে হসপিটালে এখন বেশি বাচ্চা হচ্ছে, নাম তার আগে দিয়ে আসতে হচ্ছে, হসপিটালে ছুটি দেবে তার আগেই নাম দিতে হবে। অতএব তখন আকিকা হয়নি, গেল। তাই হাদিস শরীফ এসছে, রসুল বলেছেন আল আকিকাতু মুরতাহান, যে বাচ্চাকে আকিকা দেওয়া হয় এই বাচ্চা এক পর্যায়ের বাঁধা হয়ে যায়, আল্লাহর কাছে বন্দক থেকে যায়। সুবহানাল্লাহ। আমি যদি একটা জিনিস হাফেজ সাহেবের কাছে বন্দক দিই, শরীয়তের মসলা হলো হাফেজ সাহেব বন্দক রেখেছে মানে এই আমার ঘড়িটাই দিলাম ধরুন, এর ব্যবহার করতে পারবে না। আমাদের দেশে বন্দক হারাম। কেন? এরা জমি বন্দক দেয়, যে নেয় সেই জমি চাষ করে ভোগ করে খায়, ওইটা হারাম। বন্দক জায়েজ, বন্দকের উপসত্ব ভোগ করা হারাম। এই মাথায় ঢুকেছে কিছু? কাল জান আবার উল্টো করে গাবেন না, কাইম সাহেবের ভাষা বলো মাপা। বন্দক জায়েজ, বন্দকের উপসত্ব ভোগ করা। তুমি 10 কাঠা জমি দাও, দে ভাই আমার 10,000 টাকা দে, আমি তোর 10 কাঠা জমি তোর বন্দক দিচ্ছি, তাহলে বন্ধক ফেললে দাও, তোমার দায়িত্ব। তুমি চাষ করবা আর বলবা 10,000 টাকা শোধ করলি জমি শোধ করে দেবো, দিয়ে দেবো তোর, পাক্কা হারাম।
এই কথা বুঝতে পারছেন? আমি ঘড়ি দিলাম হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব নিয়েছে বন্ধক, হাফেজ সাহেবের কাছ থেকে বিনিময়ে আমি 100 টাকা নিচ্ছি। এ ঘড়ি হাফেজ সাহেব নিয়ে যাবে, তাকে তুলে দেখতে হবে। এই ঘড়ি ব্যবহার করলেই হাফেজ সাহেবের জন্য হারাম হবে, এর নাম বন্ধক। তো যে বাচ্চাটার আকিকা করা হয়েছে তার নামে ছাগল জবাই করে, গরু জবাই করে, তার নখ কেটে চুল কেটে তার নাম রেখে দিয়ে আকিকা করে দিলাম, ওই বাচ্চাটি আল্লাহর হেফাজতে বন্ধক থেকে গেল। ওই বাচ্চা কঠিন আগাবিগা কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ যেমন তাকে হেফাজত করবেন, ওই বাচ্চা তেমন বাপ মায়ের অনুগত বিনয় নম্র হবে আশা করা যায়। কিন্তু বাচ্চা যখন সে বড় হচ্ছে, বদমায়েশ হচ্ছে, সে পেকে পাকা খড় তৈরি হচ্ছে, তখন বাপ তার আঁকিকা দিচ্ছে, তখন ওদিকে বাপের শালা ভরা ধরে কি আর হবে? এই কথা বুঝতে পারেননি? তখনও বাপের কথাও নিচ্ছে না, মার কথাও। হুজুর একটা তাবিজ করে দেন দিন, হুজুর মুহূর্তে কথা নেয় না। কি বলতে চান? এমন কোন দিন নি এরকম অভিযোগ আমার কাছে জামিয়ায় নি দুটো একটা, অথচ সে এখনো বিছানায় পেচ্ছাপ করে, বাপের কথা লেয় না, মার কথাও লেয় না। বুঝতে পারেননি? তো যদি ওই বাচ্চাটাকে তার জ্ঞান ফোটার আগে, তার বল ফোটার আগে তাকে যদি সঠিক নিয়মে আকিকা দেওয়া হয়, আল্লাহ চাহে তো ওই বাচ্চাটি যেমন কঠিন বালা মুসিবত থেকেও আল্লাহর হেফাজতে ও থাকতে পারে, তেমন ওই বাচ্চাটি তার বাপ মায়ের অনুগতর বাঁধনে থাকতে পারে। সুতরাং আকিকা মানে প্লেন নিয়ম না, আর গোস্ত খাওয়া না। আকিকা হলো এইগুলোই, যেগুলো বাচ্চাটাও ভালো হবে, তার ওসিলায় বাপ মাগুলোরও কপাল ভালো হবে, সেই খাঁটি নিয়েতে তবেই বাচ্চাদের আকিকা করা উচিত। আজকের এই ছেলেটি আকিকাও দিয়েছে তার বাচ্চাদের জন্য। আল্লাহ আকিকা তার বাচ্চাদের, আমি জানি না তারা কেমন বয়সের, কিভাবে জানি না, কমনলি দোয়া করছি যে আল্লাহ তার বাচ্চাগুলোর আকিকা কবুল করুন। আমাদের যাদের ঘরের বাচ্চাদের আকিকা দেওয়া হয়েছে, আল্লাহ তাদের হেফাজত করুন এবং তাদেরকে অনুগতর বাঁধনে আল্লাহ বেঁধে দিন। পাশাপাশি যাদের ঘরে আকিকা করা হয়নি, যত শিশুবেলায় পারা যায় বাচ্চাদের আকিকা করে দেয়া দরকার, দিলে এই উপকারগুলো পাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকের এই ছেলেটি যে উদ্দেশ্যে সভা দিয়েছে, আমি দুটো উদ্দেশ্যের উপরেই আমার মাথায় যা আল্লাহ জুগিয়েছেন কিছু কথা আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি। জি, আল্লাহ কবুল করুন। 10টা থেকে 11:30 পর্যন্ত কথা বলবো বলেছিলাম, আমি 10টা 10-এর দিকে এসে উঠেছি, 11:30 বেজে গেছে।